ইসমাইল আলাইহিস সালাম পানির সন্ধান করার পরে উনি যখন দেখলেন সাফাতেও পানি নেই, মারওয়াতে পানি নেই, তিনি আবার দৌড়ে তার সন্তান ইসমাইল আলাইহিস সালামের কাছে এসে দেখলেন তার পায়ের নিচ থেকে পানি উঠতেছে। এত পরিমাণ পানি মাহাজেরা আলাইহিস সালাম আশেপাশে বাদ দিলেন এবং বললেন জামজাম, অর্থ হচ্ছে তুমি থামো, হে পানি তুমি থামো। সেখান থেকেই সেই পানির নাম হয়ে গিয়েছে, সেই কূপের নাম হয়ে গিয়েছে বি'r জামজাম, জামজাম কূপ। একটি বিষয়, আশ্চর্যের বিষয় হচ্ছে সে কাল থেকে নিয়ে এখনও পর্যন্ত বহাল তবিয়তে জমজম কূপ রয়েছে এবং প্রতিনিয়ত এত পানি উঠছে এবং সকল চিকিৎসা বিজ্ঞানী এ ব্যাপারে একমত যে জমজম কূপের পানি পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ এবং নিরাপদ। আমরা এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি কুদরত পাই, একটি নিদর্শন দেখতে পাই এবং এর মাধ্যমে অবশ্যই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাই। যাই হোক, এরপরে ইসমাইল আলাইহিস সালাম মক্কা নগরীতে বসবাস। হাদিস শরীফের মধ্যে আসছে জমজম পানির ভিতরে একটা শেফা আছে। মা উজমজমা লিমা শুরিবা লাহু, যেই নিয়তে জমজমের পানি পান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই নেক নিয়তকে পূরণ করে। হাদিসের মধ্যে এই কথাটি এসেছে। যাই হোক, এভাবেই ইসমাইল আলাইহিস সালাম মক্কা নগরীতে বসবাস করছিলেন। একে একে দেখতে দেখতে উনি বড় হলেন। যখন ইসমাইল আলাইহিস সালামের বয়স 14 বছর হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন যে তুমি মক্কা নগরীতে যাও, তোমার সন্তানের মাধ্যমে আমি এখন তোমার পরীক্ষা নিব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী মক্কা নগরীতে আসলেন। মুহতারাম, এখানে কোন বর্ণনায় আরো কম বয়সের কথা বলা হয়েছে, 7 বছরের কথা আছে, বিভিন্ন রকমের আলোচনায় আছে, 10 বছর, সর্বোচ্চ 14 বছরের কথাটা আছে, আমরা সেটাই ধরে নিলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে একজন সন্তান পেয়েছে, 86 বছর বয়সে, যার বয়স এখন 14 বছর, অর্থাৎ 100 বছর ইব্রাহিম আলাইহিস সালামের হয়ে গেছে। সন্তানের প্রতি কি টান আর কি মায়া, কি মোহাব্বত! কিন্তু আল্লাহ চাচ্ছেন এই বৃদ্ধ বয়সে সন্তানকে কুরবানি করার মাধ্যমে পরীক্ষা নেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের সাথে সাক্ষাৎ হওয়ার পরে গিয়ে বললেন, উনি একটা স্বপ্ন দেখলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বাবা, প্রিয় বৎস ও আমার কলিজার টুকরা, আমি তো স্বপ্নে দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন আমি তোমাকে কুরবানি করব, জবাহ করব। ইসমাইল আলাইহিস সালাম কোনো চিন্তা ভাবনা না করেই উনি নির্দ্বিধায় বলে দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, হে আমার পিতা, হে আমার আব্বা, আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন আপনি তাই করুন, আপনি আমাকে কুরবানি করে ফেলুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আপনার কুরবানি করার ব্যাপারে আমি আপনাকে সাহায্য করব, সহযোগিতা করব, আমি আপনার থেকে পিছপা হব না। যখন সন্তানের পক্ষ থেকে এরকম একটি সাপোর্ট পেলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহর জন্য সন্তানকে জবাহ করার জন্য মক্কার অদূরেই মিনাতে নিয়ে গেলেন। সেখানে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাহ করার জন্য, আল্লাহর রাস্তায় উৎসর্গ করার জন্য, কুরবানি করার জন্য তাকে উপর করে শোয়ালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমুস সালাম আল্লাহর জন্য আত্ম উৎসর্গ করে পিতা পুত্রকে শোয়ালেন জবাহ করার জন্য। এখানে তাফসীর এবং হাদিসের কিতাবের মধ্যে আসছে, ইসমাইল আলাইহিস সালাম তখন বলতেছিলেন যে বাবা, আপনি আমাকে উপর করে শোয়ান যেন আমি আপনার চেহারা দেখতে না পাই, আপনি আমার চেহারা দেখতে না পান। এমন হতে পারে যদি আপনি আমার চেহারা দেখেন এবং আমি আপনার চেহারা দেখি, তাহলে আমাদের মধ্যে মায়া চলে আসতে পারে, মোহাব্বত চলে আসতে পারে, শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারে, এবং আপনি আমার চক্ষুটি বেঁধে নেন যেন আমি আপনাকে না দেখি, এবং ছুরি এই পরিমাণ ধার করুন যেন শুরুতেই আমি আল্লাহর জন্য কুরবানি হয়ে যাই, যেন আপনার দিলে কষ্ট না আসে। এবং আপনি লক্ষ্য রাখবেন আপনার শরীরে যেন রক্তের কোনো দাগ না পড়ে, হতে পারে এই রক্তের দাগ দেখলে আমার মা কষ্ট পাবে। এই রকম যখন পিতা পুত্র আল্লাহর জন্য কুরবানি করার জন্য, উৎসর্গ হওয়ার জন্য তারা এক হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আরশে আজিম থেকে সব দেখছেন। আসলে এখানে মূল উদ্দেশ্য ইসমাইল আলাইহিস সালামকে কিন্তু জবাহ করা নয়, কুরবানি করা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ত্যাগ তিতিক্ষা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরীক্ষা উত্তীর্ণ হলেন, তা দেখে আল্লাহ আরশে আজিম থেকে খুশি হয়ে গাইবি আওয়াজের মাধ্যমে বললেন, কদ সাদ্দাক্তা রুইয়া ও ইব্রাহিম,
আমি তোমাকে যে পরীক্ষা নিতে চেয়েছি তুমি তো সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছ, তোমার পুত্র জবে করার কোনো দরকার নেই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে একটি দুম্বার মাধ্যমে কুরবানি করে দিচ্ছি এবং তোমার সন্তানকে আমি মুক্ত করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই কোরআনে বলছেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি বিশাল এক জন্তুর মাধ্যমে তোমার পুত্রকে মুক্ত করে দিলাম। এই ছিল ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার বেনজির একটি ইতিহাস দৃষ্টান্ত, একটি ঘটনা। মোহতারাম, জবিহুল্লাহ হযরত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামের উপাধি এবং হযরত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদের জন্য একটি নিদর্শন রেখে গিয়েছেন এবং সেই কোরবানির ইতিহাসে আমরা আজকে কোরবানি করে যে কুরবানি নিয়ে, সেটি হচ্ছে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের সেই কুরবানি থেকেই কিন্তু আমাদের কুরবানি এসেছে। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেছিলেন, আমরা যে কুরবানি করি তার ইতিহাস কি, এটা কোত্থেকে আসলো? আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে উত্তরে বলেছিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমরা যে কুরবানি করে থাকো এটা মূলত হচ্ছে তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আজও সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা কুরবানি করছি। তবে আমার কাছে মনে হয় ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের যে আবেগ, আল্লাহর জন্য যে আত্মসমর্পণ ছিল, আমাদের কুরবানিতে সেই পরিমাণ আত্মত্যাগ এবং আবেগ অনুভূতি না থাকায় আমাদের কুরবানিগুলো হয়তো আল্লাহর কাছে সেই পরিমাণ কবুল হচ্ছে না। এজন্য আমাদের উচিত সে আবেগ অনুভূতি নিয়ে কুরবানি করা। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। এরপরে যদি আমরা বলতে চাই ইসমাইল আলাইহিস সালামের জীবনী সম্পর্কে, সেটা হচ্ছে কাবা নির্মাণ সম্পর্কে। মূলত এখনো পর্যন্ত কাবা 10 বার নির্মাণ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম ফেরেশতাদের মাধ্যমে কাবা গৃহ নির্মাণের সূচনা করেছিলেন। এরপরে ধারাবাহিকতায় ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মূলত কাবা নির্মাণ করছিলেন আল্লাহর আদেশে, কিন্তু সহযোগী হিসেবে সাথে পেয়েছিলেন তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে। কোরআনুল কারীমে সূরা বাকারায় চমৎকারভাবে পিতা পুত্রের কাবা গৃহ নির্মাণের বিষয়টা আল্লাহ ফুটিয়ে তুলে ধরেছেন। আল্লাহ ইরশাদ করছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, তোমরা স্মরণ করো ওই সময়কে যখন পিতা পুত্র ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমাসসালাম কাবাঘর নির্মাণ করছিলেন। এখানে একটি বিষয় লক্ষণীয়, সেই জমানায় কাবাঘরের উচ্চতা ছিল অনেক। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু সে পর্যন্ত স্থানে পৌঁছতে পারেননি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ একটি পাথরের ব্যবস্থা করেছিলেন, যে পাথরের উপর উনি পা রাখলে পাথর স্বয়ংক্রিয়ভাবে উপরে উঠে যাচ্ছিল, যেখানে যতটুকু দরকার ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করছিল। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিদর্শন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে নামাজ পড়ার জন্য আদেশ করেছেন। আজও সেটি মক্কা নগরীতে কাবাঘরের পাশে মাকামে ইব্রাহিম হিসাবে রয়েছে। যাই হোক, আমরা যে কথা বলতেছিলাম, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চমৎকার দোয়া করেছেন, কিছু অনুভূতি ব্যক্ত করেছেন। সেগুলো আল্লাহ কোরআনে আমাদের শিক্ষার জন্য তুলে ধরেছেন। পিতা পুত্র উভয় মিলে দোয়া করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ, হে প্রভু, আমরা আমাদের সাধ্য অনুযায়ী এই কাবা গৃহ নির্মাণ করেছি, আপনি আমাদের থেকে এই কাজকে কবুল করে নেন, আমাদের থেকে এই কাজকে আপনি মঞ্জুর করে নেন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যে কোনো ভালো কাজ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করা যেতে পারে। আশা করা যায় ওই ভালো কাজের উসিলায় আল্লাহ সেই দোয়াটা কবুল করবে। এরপরে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম কাবাঘর নির্মাণের পরে আরও দোয়া করছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আল্লাহ, আপনি আমাদের দুজনকে পরিপূর্ণ মুসলমান বানিয়ে দিন, আপনার প্রতি আনুগত্যশীল আত্মসমর্পণশীল বান্দা বানিয়ে দিন। ওয়ামিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, এবং অদূর ভবিষ্যতে আমাদের বংশধরদের মধ্যেও যেন একটি জাতি, একটি উম্মত মুসলমান হয়, আপনি সেটাও কবুল করেন। এরপরে বিশেষ যে পয়েন্টটি আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে, সেখানে তিনি আরো একটি দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম। চমৎকার, সেই কথাটি আমি বলতে চাচ্ছিলাম। তারা দুজন দোয়া করছিলেন, রব্বানা ওয়াবাস ফীহিম
রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। দোয়া করছিলেন, আল্লাহ অদূর ভবিষ্যতে আমার বংশের মধ্যে আপনি এমন একজন নবী এবং রাসূল পাঠাবেন যিনি আপনার কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে মানুষদেরকে শোনাবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, ওয়াল হিকমা অর্থাৎ সুন্নাহ শিক্ষা দিবেন, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পুত পবিত্র করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করেছেন এবং সেই দোয়ার ফসলই হচ্ছে আমার আপনার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতেই আল্লাহ সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এভাবেই কাবাঘর নির্মাণের মাধ্যমে ইতিহাসের সাক্ষী হয়েছেন পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম, এবং আমরা পেয়েছি আমাদের নবীকে।